তাহলে আজকে আমরা আমাদের সি এন্ড সি প্লাস প্লাস এর উপর ফিফথ মক টেস্ট করব, ঠিক আছে? মোস্ট প্রবাবলি আমাদের 1 মাস মতন ক্লাস হতে যায়। তার মধ্যে আশা করছি আমরা 10টা মতন মক টেস্ট করে নিয়েছি। চলো, 1 নম্বর কোনটা অ্যান্সার করেছো? আউটপুট বের করতে বলেছে সি। চলো দেখি, এটা কি ভুল আছে? এরর এরর আসবে মনে হয়। এটা কি ভুল আছে না? না তো ঠিক আছে তো। হ্যাঁ, ডবল কোটসও দেওয়া যেতে পারে, তাই না? অল্টারনেটিভ ভাবে এটা আমাদের মনে ফার্স্ট না সেকেন্ড মক টেস্টে এর এক্সাম্পলটা দেওয়া ছিল। আচ্ছা, তাহলে দেখো, এটা যদি এখানে আমি এরর করে দিতাম, এবং তুমি যদি ফার্স্ট মক টেস্টটা না দিতে, তাহলে তুমি এররে ক্লিক করে দিতে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের কমিউনিটিভ মক টেস্ট। দ্যাট মিনস যেটা আমরা আগের ক্লাসে শিখে এসেছি, সেই শিক্ষাটা কাজে লাগিয়ে আরেকটু অ্যাডভান্স শিখ। ক্লিয়ার? মেন ফাংশন শুরু হয়েছে, ইন্ট রিটার্ন টাইপ রিটার্ন দিয়েছি, ঠিক আছে, নো প্রবলেম। তারপরে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করেছি, কে এর ক্যারেক্টার টাইপস, নাম দিয়েছি এর ARR 100 সাইজ, তাই তো? এটা কি সাইজ? আচ্ছা, প্রিন্ট করেছি পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি প্রিন্ট আছে মানে বলো এখানে কি প্রিন্ট হবে? স্যার কতগুলো সংখ্যা পার্সেন্ট নেওয়া ডি, হয়েছে? পার্সেন্ট ডি তিনটে, কি ইন্ডিকেট করছে? ইন্টিজার। ইন্টিজার প্রিন্ট হবে, ইন্টিজার প্রিন্ট হবে। আচ্ছা, কার ভ্যালু প্রিন্ট হবে বলো? তিনটে। কমার পরে যে যে স্টেটমেন্টটা দেওয়া আছে তার ভ্যালু প্রিন্ট হবে। কমার পরে দিয়েছে, কমার পরে দিয়েছে স্ক্যানএফ, দ্যাট মিনস স্ক্যান করবে, কোনো কিছু এখানে স্ক্যান করবে। স্ক্যান করবে পার্সেন্ট এস, পার্সেন্ট এস এটা স্ক্যান করবে। স্ক্যান করার পর মানে পার্সেন্ট এস কি ইন্ডিকেট করছে? তিন। স্ট্রিং। তাহলে সে অপেক্ষা করে আছে যে স্ট্রিং টাইপসের কিছু আসবে, তাই তো? ARR, দেখো এখানে ইনপুট কি নেওয়া হয়েছে? পার্সেন্ট এস এর জায়গায় কি? হ্যাঁ, কোটেশন SVG স্যার। না, এখানে বলেছে সাপোজ দ্যাট দ্য ইনপুট ভ্যালু গিভেন ফর দ্য অ্যাবাভ স্ক্যানএপ, এখানে এইটা আমরা স্ক্যানএপে ইনপুট নিয়েছি, তুমি যাই খুশি নিতে পারো ইনপুট, ঠিক আছে না? তাহলে এইটা গিয়ে কোথায় স্টোর হবে? স্যার আগের মধ্যে। এতে স্টোর হবে, এই যে ARR। তাহলে এটাকে যদি আমি ভেঙে দিই, 100টা তো, 100টা লোকেশন অনেক বড়, তার মধ্যে এটা 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5 হয়েছে। ব্যাস, এবারে তাহলে এই পার্সেন্ট, তাহলে আমরা স্ক্যান করলাম, এটা কম্পিউটার স্ক্রিন থেকে স্ক্যান করেছি কি এসপিজি স্যার, এটা হচ্ছে ইনপুট হয়েছে আমাদের, হয়েছে। তাহলে প্রিন্ট কি করবে? স্যার কোটেশন দিতে হবে না? কোনটা? ওদের স্ট্রিং তো, না, স্ট্রিং তো। তাহলে তো এখানে অপশনই নেই আপনার আউটপুট দিতে হবে না। এখানে আমাদের একটু কনসেপ্টে ক্লিয়ার নেই, সেই জন্য এটা দিয়েছি। অ্যাকচুয়ালি এখানে স্ক্যানএফ, ছয় হবে, ছয় হবে কথা। স্ক্যানএফ রিটার্ন, তুমি তো ধারে পাশে পৌঁছাতে পারোনি, রিটার্ন দা নাম্বার অফ ইনপুট ইট হ্যাজ সাকসেসফুলি রিড, হয়েছে। তাহলে কি রিটার্নস করবে? নাম্বার অফ ইনপুট, বিকজ তুমি দেখো এখানে সাইজ বলা হয়নি, এখানে সাইজ বলা হয়নি, এখানে বলছে ইন্টিজার প্রিন্ট করবে। কি ইন্টিজার? না এখানে যে ভ্যালুটা ইনপুট হবে সেটা এখানে প্রিন্ট করবে। তাহলে কটা ভ্যালু, কটা পার্সেন্টেজ আছে? একটাই পার্সেন্টেজ আছে, একটাই ভ্যালু রিটার্ন করবে। তাহলে এই পয়েন্টগুলো একটু ভালো করে খাতায় নোট ডাউন করে রাখবে, বা যদি তোমরা কোশ্চেনটা প্রিন্ট আউট বের করো পাশে লিখে রাখবে, স্ক্যানএফ রিটার্নস দ্য নাম্বার অফ ইনপুট ইট হ্যাজ সাকসেসফুলি রিটার্ন। তাহলে অ্যাকচুয়ালি ভ্যালু কটা? স্ট্রিং, এই স্ট্রিং তো একটাই ভ্যালু পুরোটা মিলে, তাই না? একটাই ভ্যালু সে কি করছে? রিটার্ন করবে, রিটার্ন করলে ওটাই প্রিন্ট করবে, তাহলে 1 হবে। ক্লিয়ার? কোনো মানে মানে হতাশা হওয়ার কিছু নেই, এটা নতুন কনসেপ্ট আমরা শিখলাম, পরের বারে পারবো। নেক্সট, 2 এর অ্যান্সার কত করেছো? স্যার এ। এ। আর কি কিছু করেছো?
তাহলে এটাকে একটু রান করিয়ে দেখি আমরা। হেডার ফাইল হয়ে গেল, মেন ফাংশন হয়ে গেল, ঢুকলাম প্রিন্টএফ, ডবল কোট শুরু, ডবল কোট শেষ, ঠিক আছে। দ্যাট মিনস এখান থেকে এই পুরোটা কি স্ট্রিং, তাই তো? ওকে। তাহলে কি প্রিন্ট করবে বলো? এসএসসি 22% ফর ডবল পার্সেন্টেজ এসএসসি 22, কোনটা প্রিন্ট করবে এগুলোর মধ্যে? এ, এ তো হবে না। তাহলে তো কি? সি, কেন সি কেন? না আসলে তো একটা ডবল কোড আছে, একটা কোড তো প্রিন্ট করবে, হ্যাঁ, কিন্তু এই ক্লাসটা বুঝতে পারছি না। ডিএডটা এখানে একটা সূত্র আছে, ডবল কোটস না, ডবল কোটস কার এসকেপ সিকোয়েন্স বলো তো? বলতে পারবে ডবল কোটস কার এসকেপ সিকোয়েন্স? আচ্ছা, পার্সেন্টেজ ডি লিখি না আমরা? পার্সেন্টেজ ডি কেন লিখি বলো? ইন্টিজার বলো, ইন্টিজার আইডেন্টিফায়ার। আচ্ছা, রুলস কি ছিল? যে আমাদের ডবল কোটস এর মধ্যে যাই লিখবো তাই প্রিন্ট করবে, শুধুমাত্র পার্সেন্টেজ দিয়ে যদি কিছু লিখি সেটা প্রিন্ট করবে না, সেটা প্রিন্ট কি করবে না, তাই না? তাহলে এখানে পার্সেন্টেজ দিয়ে, এখানে ডবল পার্সেন্টেজ দেওয়া কেন হয়েছে বলো তো? কারণ এটাকে বাদ দাও, এটাকে বাদ দাও, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যেত? পার্সেন্ট এফ, এখানে কি হয়ে যেত? পার্সেন্ট এস। তাহলে এ কি ভাবতো, এখানে কোনো একটা ফ্লোট নাম্বার প্রিন্ট করবে, তাই তো? এখানে কি প্রিন্ট করবে একটা, বলো? ফ্লোট নাম্বার প্রিন্ট করবে। আর এখানে কি প্রিন্ট করবে বলে অপেক্ষা করে আছে? বলো, এখানে পার্সেন্ট এস এর জায়গায় কি প্রিন্ট করবে? স্ট্রিং কি স্ট্রিং স্ট্রিং প্রিন্ট করবে। তাহলে তো কোডিংটা রং হয়ে যাবে। সেই জন্য আমাদের যদি কোডিং এর মধ্যে কোথাও সিঙ্গেল পার্সেন্টেজ প্রিন্ট করতে হয় না, তার জন্য আমরা ডবল পার্সেন্টেজ দিব। এইটা বোঝানোর জন্য যে এটা ওই পার্সেন্টেজ ডি বা আইডেন্টিফায়ারের পার্সেন্টেজ নয়, এটা অরিজিনাল পার্সেন্টেজ। তাহলে দুটো পার্সেন্টেজ মিলে কি প্রিন্ট করবে? একটা পার্সেন্টেজ প্রিন্ট করবে। কনসেপ্ট ক্লিয়ার? দুটো পার্সেন্টেজ মিলে একটা পার্সেন্টেজ প্রিন্ট করবে। ক্লিয়ার তো? আর এখানে ডবল কোটসটা না তোমরা কেটে দিবে, দুটো ডবল কোটস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের অপশন হবে বি, অপশন হবে বি। নেক্সট 3, 3 কোনটা করেছেন স্যার? বি। ডিএড তাহলে 3 দেখি। assume the base address of এত হচ্ছে এত। আচ্ছা, মেন ফাংশন শুরু করলাম, প্রিন্ট করলাম 5 প্লাস এটা, রিটার্ন 0। আচ্ছা, তাহলে 5 হচ্ছে একটা ইন্টিজার নাম্বার, আর এটা হচ্ছে একটা কি স্ট্রিং স্ট্রিং। তাহলে যোগ কি করে করবে? তাহলে 1000 এর সাথে
5 যোগ হবে। 5 যোগ যোগ করে হবে। ওখান থেকে 1000 প্লাস 5। এটা ওখান থেকে প্রিন্ট হবে। কি প্রিন্ট করবে? ভাবো, একটু ভাবো। কগনিটিভ নলেজটা বাড়ুক। কি, কি আইডিয়া এখানে কি কনসেপ্ট লাগানো যেতে পারে? এখানে কি কনসেপ্ট লাগানো যেতে পারে? কোন আইডিয়া বলো। আরে কিছু তো বলো। ভুল, ভুল বলতে থাকো, ঠিক হয়ে যাবে। স্যার বলছি, হুম, 3 মানে তো স্যার ক্যারেক্টার পয়েন্ট অ্যারে, তা 1 ফিট করে জায়গা নেবে, 1 হুম, বাইট করে, তা স্যার হুম, হাজারের সাথে যদি 5 যোগ করা হয়, হুম, তাহলে ওই জায়গা থেকে স্যার ওই অ্যারে মানে বেস অ্যাড্রেসটা তৈরি হয়ে যাবে ওই জায়গা থেকে 5 হুম, ঘর এগিয়ে গিয়ে। হুম। স্যার ওই হিসাবে করেছিলাম। আর কেউ কিছু করেছো? তাহলে বেস অ্যাড্রেস এটা হচ্ছে 1000, এর সঙ্গে আমরা যোগ করলাম 5। 5 যোগ করলে কত হয়ে যাবে? 1005। 1005। নিয়ম অনুযায়ী এটা হওয়া উচিত। হুম, 1 2 3 4 5। না, এটা হবে না। এটা কিরকম কাজ করবে জানো? অ্যাক্ট এজ সাবস্ট্রিং। সাবস্ট্রিং এর মতন কাজ করে। 5th ইন্ডেক্স থেকে প্রিন্ট করবে। 0 1 2 3 4 5 এখান থেকে প্রিন্ট করবে লাস্ট পর্যন্ত। বি ইজ দ্য রাইট অ্যান্সার। হয়েছে? কিন্তু বি ফিফথ হচ্ছে 1 2 3 4 5 এখান থেকে হবে। সরি, সরি, এখান থেকে হবে আমাদের, এখান থেকে। অপশনটা ভুল আছে, এখানে 2 হবে একটা। ফিফথ নম্বর পজিশন থেকে প্রিন্ট করবে। 1 2 3 4 5 5 হচ্ছে 2 থেকে, 2 থেকে এসবিজিআই প্রিন্ট করবে। ক্লিয়ার? এটা হবে অ্যান্সার। নেক্সট, চারেরটা কত অ্যান্সার করেছো? স্যার 4 ডি। 4 ডি। সি নয় কেন? আচ্ছা, এটা ঠিক আছে। মেন ফাংশনে ঢুকলো, রিটার্ন 0, ঠিক আছে। আচ্ছা, এখানে যে রিটার্ন 0 লিখছে, আমি 0 না লিখে যদি 500 লিখি কোনো ভুল হবে? না স্যার ইয়ে, কেন ভুল হবে না? আমি তো ইন্টিজার টাইপ রিটার্ন ট্রু। হ্যাঁ, যে কোনো ইন্টিজার নাম্বার দিলেই হবে। ঠিক আছে? যে কোনো ইন্টিজার নাম্বার দিলেই এখানে হবে। আচ্ছা, তাহলে হ্যাঁ, পার্সেন্ট সি একটা ক্যারেক্টার প্রিন্ট করবে। 5 থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা দেওয়া আছে। অ্যাকচুয়ালি এর মানে কি জানো? এটা যে লিখা আছে এর মানেটা কি? এর মানেটা হচ্ছে স্টার 5 প্লাস ডবল কোটসের মধ্যে যেটা লেখা আছে SSC 22 SBGI ডবল কোটস ক্লোজ কমা। এর মানে হচ্ছে এটা। এবারে বলো কত প্রিন্ট করবে? দুই তিন চার 0 1 2 3 4 5 ফিফথ নম্বর লোকেশন। 1 2 3 4 5 5 2 হবে এটা।
এটা 2 অপশন নেই, এটা 2 হবে, হ্যাঁ? এটা 2 হবে। দেখো কিভাবে এটা কাজ করবে। 5th ইন্ডেক্স স্টার দেওয়া আছে না পয়েন্টার, তাহলে এটা 0 1 2 3 4 5, ও সরি সরি সরি, মানে এটা প্রিন্ট করবে, এসি প্রিন্ট করবে, হ্যাঁ ঠিক আছে, তাহলে তাহলে ঠিক আছে, এসি প্রিন্ট করবে, ঠিক আছে। ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হ্যাঁ? 5th নম্বর ইন্ডেক্সকে প্রিন্ট করবে। নেক্সট, হোয়েন এ কপি কনস্ট্রাক্টর মে বি কল্ড। আচ্ছা, কখন কপি কনস্ট্রাক্টর কল করা হয়? কি কি কপি করার জন্য কপি কনস্ট্রাক্টর কল করা হয়? স্যার object সি। অবজেক্ট। হোয়েন অবজেক্ট অফ দ্য ক্লাস ইজ রিটার্ন বাই ভ্যালু, হ্যাঁ ঠিক আছে। হোয়েন অবজেক্ট অফ দ্য ক্লাস ইজ পাসড টু এ ফাংশন বাই ভ্যালু আর্গুমেন্ট, হ্যাঁ। তারপরে হচ্ছে হোয়েন অবজেক্ট ইজ কনস্ট্রাক্টেড বেসড অন দ্য, এটা কপি করা, অবজেক্ট কপি করা। হোয়েন কম্পাইলার জেনারেট টেম্পোরারি অবজেক্ট, হ্যাঁ সব হবে, ইজ দ্য রাইট অ্যান্সার। 6, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? কোনটা ট্রু বলো? স্যার 5 বি। get can read string with space and normal কোনটা line. আছে? স্যার ডি। স্যার ক্যান রিড এ স্ট্রিং। কেন ডি কেন বলো? স্যার ডি না, বি স্যার। বি, বি, হ্যাঁ স্যার। হ্যাঁ বি রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে কি বলে দেবো? গেট এস ক্যান রিড স্ট্রিং উইথ নিউ লাইন ক্যারেক্টার বাট নর্মাল স্ক্যানএফ উইথ পার্সেন্ট এস ক্যান নট, এটা কি ঠিক বলেছে? না, দুটোই সেম কাজ করে। গেট এস ক্যান রিড স্ট্রিং উইথ স্পেস, হ্যাঁ, এই যে গেট স্ট্রিং উইথ স্পেস বাট নর্মাল স্ক্যানএফ উইথ পার্সেন্ট এস ক্যান নট, স্পেসকে রিড করে না, এইটা হচ্ছে ডিফারেন্স। স্পেস রিড করে আর স্ক্যানএফ স্পেস রিড করে না, ঠিক আছে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হোয়াট ডাজ দ্য ফলোইং সি স্টেটমেন্ট মিনস? এর মিনিং কি? এটা হবে পার্সেন্টেজ, except for character from স্ক্যানএফ মানে ইনপুট নেওয়া, আউটপুট ইনপুট হবে। input. আচ্ছা, আমাদের তো রুলস এটাকে এইভাবে লিখার না, পার্সেন্ট এস, তাহলে স্ট্রিং টাইপসের ইনপুট নিবে, তাই তো? প্রথমে বলছে রিড এক্স্যাক্টলি 4 ক্যারেক্টার, না এটা হবে না। রিড ম্যাক্সিমাম 4 ক্যারেক্টার ফ্রম, না। রিড এ স্ট্রিং, রিং স্ট্রিং এসটিআর, এই যে এসটিআর ইন মাল্টিপল অফ 4, হ্যাঁ 4 বার ইনপুট নিবে। এই এসটিআর যেটা, এটাকে 4 বার ইনপুট নিবে, ঠিক আছে না, 4 টাইমস। সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 8, 8 কোনটা অ্যান্সার করেছো? স্যার ডি হয়ে। আচ্ছা, Sir, একটা জিনিস, nothing is একটা printed. জিনিস, ওয়েট ওয়েট ওয়েট, এইখানে রিড দ্য ম্যাক্সিমাম 4 ক্যারেক্টার, ম্যাক্সিমাম 4 ক্যারেক্টার ফ্রম কনসোল, ফ্রম কনসোল। আচ্ছা, এটা একটু রাখো, হ্যাঁ? আমার মনে হচ্ছে বি হতে পারে, আমি একটু দেখে বলবো পরে, ঠিক আছে? এটা একটু মার্ক করে রাখো সাতেরটা। নেক্সট, আটেরটা কি বলছো? স্যার ডি হতে, ডি হবে ঠিক। B. বি, নাথিং টু প্রিন্ট, কেন নাথিং কেন? মেন ফাংশনে ঢুকলাম, ক্যারেক্টার, আচ্ছা এটা পয়েন্টার টাইপস ক্যারেক্টার নিয়েছি, আচ্ছা 0 1 2 3 4 5 6 7 8, এন এর মান 7 নিয়েছি, প্রিন্টএফ চালিয়েছি, পার্সেন্ট স্টার এস, এইটাকে আমি একটু ভেঙে লিখছি। এটা অ্যাকচুয়ালি কি লেখা আছে বলো তো? পার্সেন্টেজ ডট স্টার, হয়েছে, তারপরে এস, হয়েছে, পার্সেন্টেজ একটা, ডট স্টার একটা, এস তারপরে পাশে। বলো এবারে কোনটা অ্যান্সার হবে? এটা হবে স্যার এরটা কেন বলছো? এর জায়গায় এন এর ভ্যালু আর এস এর ভ্যালু প্রিন্ট হবে। এন এর ভ্যালু কত? 7।
n এর ভ্যালু কত 7 আর s তো এই পুরোটা, তাই না? আচ্ছা, তাহলে স্যার ডি এরটা হবে এসবি যে 22 কিউ। কেন এখানে 3 3 6 7টা আছে বলে? উহু, উহু, উহু। এখানে 6টা আছে। এখানে একটা স্পেস আছে। এখানে একটা স্পেস আছে, সরি 5 6 7 8 9। তাহলে 7 হচ্ছে এইখানে। এখানে হয়ে যাচ্ছে 7, তাই না? 7টা 0 থেকে শুরু করে 6 পর্যন্ত 7টা। তাহলে এইটা অ্যান্সার হবে সি। আচ্ছা, এখানে একটা স্পেস আছে, হ্যাঁ দেখতে পাচ্ছ? এটা স্পেস। এটা একটা স্পেস, হ্যাঁ? তাহলে ওই নিয়মে তুমি যেটা বলছিলে ওটাই হবে। জাস্ট এখানে একটা এই স্পেস আছে বলে কেসটা কাউন্ট হবে। কাউন্ট করতে হবে। ঠিক আছে, নেক্সট। 9 টা কি করেছো? এগুলো একটু কঠিন হয়ে গেটের সবগুলো কোশ্চেন হয়ে গেছে। নয় রে, হ্যাঁ? নয় এ স্যার। এ আচ্ছা, কি করে হলো বলো? এখানে ইনপুট নিয়েছি x আর printf, এটাকে ইনপুট নিলাম। হ্যাঁ স্যার, ওটা প্রিন্ট হবে আর নাম্বার অফ ইনপুটটা হবে তিন স্যার। আচ্ছা, কিন্তু নটা। এখানে তো পার্সেন্টেজ ডি মানে ইন্টিজার নাম্বার প্রিন্ট হবে কোথাও। পিজা নাম্বার। হ্যাঁ স্যার, ওর জন্য 9 প্রিন্ট হবে। হুম। আর স্যার স্টেপটাতে নয় যে এটা নেওয়া হয়েছে ওটা প্রিন্ট হয়ে যাবে, বিজি 22 সিক্সটা প্রিন্ট হবে, আর 9টা স্যার যতগুলো নেওয়া হয়েছে প্রিন্ট হবে। দেখো এই যে প্রিন্টএফটা দিয়েছি না, এই প্রিন্টএফের জন্য তো কম্পিউটার স্ক্রিনে প্রিন্ট করবে, তাই না? এস বি জি 22 কিউ ইউ আই জেড, এই প্রিন্টএফের জন্য তো কম্পিউটার স্ক্রিনে প্রিন্ট করলো, নো প্রবলেম। এবারে এখানে ইন্ট এক্স মানে এখানে কতগুলো নাম্বার আছে? 9টা আছে। 9টা নাম্বার এক্সে থাকলো, সেই এক্সটা আবার এখানে প্রিন্ট হয়ে যাবে, মানে এর পাশেই প্রিন্ট হবে। যেহেতু এখানে নিউ লাইন স্ল্যাশ এন দেওয়া হয়নি, সেহেতু নিউ লাইন হবে না, ওর পাশেই প্রিন্ট হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি আমার এটা তো ছিল প্রিন্ট করা এটার জন্য, এই প্রিন্টএফের জন্য। আর নেক্সট প্রিন্টের জন্য আমাকে শুধু 9 প্রিন্ট করেছে। ক্লিয়ার তো? নেক্সট 10 এরটা। স্যার 10 এ হবে। দ্য ভ্যালু এ বলছো, দেখে যাক। দ্য ভ্যালু রিটার্ন বাই দ্য সাম ফাংশন এত। আচ্ছা, 15 আর 225। এক্স এর ভ্যালু 15, ওয়াই এর ভ্যালু 225। ইফ ঢুকলো, এ এর ভ্যালু ইকুয়াল টু 1, ট্রু না ফলস? ফলস। ফলস। অথবা y ইকুয়াল টু 1, ট্রু না ফলস? ফলস। দুটোই ফলস হয়ে গেল। তাহলে কি ইফ এক্সিকিউট করবে? এই ইফটা কি এক্সিকিউট করবে? হ্যাঁ স্যার। করবে না। না। নেক্সট এক্স ইকুয়াল টু y, ট্রু না ফলস? ফলস। এক্স গ্রেটার দেন y, ট্রু না ফলস? ফলস। এক্স y গ্রেটার দেন এক্স, হ্যাঁ এটা ট্রু। এটা সরি, এটা কি হচ্ছে? ট্রু হচ্ছে, তাই তো? তাহলে ট্রু হলে রিটার্ন করবে, কি রিটার্ন করবে? এটা। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 15 আর y এর ভ্যালু কত? y এর ভ্যালু কত হবে? 240। 255 থেকে 15 গেলে 40। 240। আবার এই ফাংশনটা কিন্তু কল হয়েছে, তাই না? আবার এই ফাংশনটা কল করেছে 15 আর 240 ভ্যালু নিয়ে। তাহলে মুছে দাও। তাহলে এবারে এখানে 15 আর এখানে 240। চলো, এটা ফলস, এটা ফলস, এটা কত? এটাও ফলস, এটা ঠিক আছে। তাহলে এখানে কত আসবে? এটা 15 থাকবে আর এটা আর 15 কমতে থাকবে, তাই না? 225। 200 225। তারপরে কত হবে? 210, তাই তো? তারপরে কত হবে বলো? 150। 195, তাই তো? তারপরে 180, তারপরে হবে 165, তারপরে হবে 150, তারপরে হবে 135, তারপরে হবে 100 কত? 20। 20, তারপরে হবে 105, তারপরে হবে 90, তারপরে হবে 75, তাই তো? তারপরে হবে 60, তারপরে হবে 45, তারপরে হবে 30, তারপরে হবে 30 থেকে 15 গেলে 15। তাহলে কখন
এই 15 হয়ে গেলে x এর মানও 15 y এর মানও 15 তখন কোনটা এক্সিকিউট করবে বলো তো? x equals to y হ্যাঁ, তাহলে কত রিটার্ন করবে? 15 15। তাহলে আর তো কল হবে না, এটা রিটার্নই করে যাবে। তাহলে অ্যাকচুয়ালি 15 রিটার্ন করবে। ঠিক আছে না? রিটার্ন বাই দ্য ভ্যালু ইজ 15। এরকম করেছিলে তো? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। ভেরি গুড। নেক্সট 11 কোনটা করেছো? স্যার 11 বি। 11 বি। কেন বি কেন? স্যার ওই ওয়াই স্যার 5 আছে, জেড 5 আছে, ইকুয়াল টু সমান হয়ে গেলে 1 রিটার্ন করবে। x ইকুয়াল টু y ইকুয়াল টু জেড, এই কথার মানে কি? মানে স্যার ওয়াই এর ভ্যালু আর জেড এর ভ্যালু সেম। হুম, এখানে এখানে দুটো ইকুয়াল টু আছে, একটা সিঙ্গেল ইকুয়াল টু একটা ডবল ইকুয়াল টু। কার প্রায়োরিটি বেশি? স্যার ডবল ইকুয়াল টু। তাহলে এর কাজটা আগে হবে, হ্যাঁ এর কাজটা পরে হবে, তাই তো? তাহলে হ্যাঁ স্যার। ইকুয়াল টু বলো, এর রেজাল্ট কত আসবে? তো কি হবে, 1 রিটার্ন করবে। x এর ভ্যালু 5, দুটোর ভ্যালু 5 5, তাহলে এটা কি হবে 1, এর ভ্যালু কত হবে 1। সেই 1টা কি কত স্টোর হবে? স্যার x এক্স এর এর সমান প্রিন্ট করে দিয়েছি x। ঠিক আছে, গেট কেয়ার মানে ওয়েটিং করবে গেট সিএইচ এর মতো। সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 12 12 স্যার 1। কেন 1 বলো? কারণ স্যার কমা অপারেটর আছে স্যার, লেফট টু রাইট হবে এটা স্যার। i equal to 1 2 3 ফর printf লেফট টু রাইট কাজ কাজ করছে বলছো তো? হ্যাঁ স্যার। এখানে কমা অপারেটরের লেটেস্ট ভ্যালু কোনটাকে ধরা হয়? 1। লেফটেরটাকে না রাইটেরটাকে? 3 স্যার লেফটটা জানতাম। এটা পার্সেন্ট ডি আই। এক মিনিট দাঁড়াও। কমা অপারেটর কিভাবে দেওয়া যায়? স্যার যাই তো দেবেন, আমি জানি দেখুন। না, দেখো এইখানে আই বলে একটা মেমোরি লোকেশন ক্রিয়েট হবে, যে সেখানে ফার্স্ট 1 থাকবে, তাই না? এবার বলো 2টা কি করে থাকবে ওখানে? 2টা থাকবে কি করে? ভেরিয়েবল তো একটা, তাই না? ভেরিয়েবল তো একটা, দুটো ভ্যালু কি করে থাকবে? স্যার দুটো ভ্যালু লিখছে না তো। তাহলে তো যখন ওই 1টা পেয়ে যাবে তারপরে এগুলো রিড করবে না আমাদের। না, সে তো ট্রাই করবে 2 ইনসার্ট করার জন্য, 2 ইনসার্ট করার জন্য ট্রাই করবে। এটা এরর দেখাবে, হ্যাঁ বুঝলে? এটা এরর দেখাবে, কম্পাইল টাইম এরর। তোমরা একটু রান করিয়ে দেখবে। আমি গেটের কোশ্চেন হয়ে গেছে তো আমিও ঠিক বলতে পারছি না। একবার রান করিয়ে দেখে নিবে, হ্যাঁ, কম্পাইলারে। আশা করছি এটাই হবে কম্পাইল টাইম এরর। নেক্সট, assume that the size of the integer is 4 byte। আচ্ছা, ইন্টিজারের 4 বাইট, প্রেডিক্ট দ্য আউটপুট। মেন ফাংশন শুরু হলো, i এর ভ্যালু 12, j ইকুয়াল টু সাইজ অফ i প্লাস প্লাস, কত হবে j এর ভ্যালু? স্যার অ্যান্সার হবে, এটা স্যার 12 কিন্তু স্যার ওটা এফেক্ট হবে না। দাঁড়ান, অ্যান্সার বলছো এ, এ হচ্ছে 1 2 স্পেস দিয়ে 4, তাহলে সাইজ অফ জেড প্লাস প্লাস, সাইজ অফ জেড প্লাস প্লাস, হ্যাঁ এ হবে। কি করে এ হচ্ছে বলো? সাইজ অফ এই জায়গাটাকে কি হিসাবে ধরবে? এই যে এটা ইন্টিজার স্যার হিসাবে।
হিসাবে ধরবো হ্যাঁ ইন্টিজার ধরবে তো, তাহলে জেতে কত আসবে? 4 4 আসবে। আসবে। তাহলে এখানে আই জে মানে আই হচ্ছে 12, আর এখানে স্পেস আছে বলে স্পেস এসছে, আর জে হচ্ছে 4। এই ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 14। 14 কত হবে? এক্স এর ভ্যালু দিয়েছে, জে এর ভ্যালু দিয়েছে, এন এর ভ্যালু দিয়েছে, এম এর ভ্যালু দিয়েছে। এই ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। কার কাজ আগে হবে? মাইনাস মাইনাস এক্স এর ভ্যালু কত বলো? বলো, এখানে ভ্যালু বসিয়ে দিচ্ছি। মাইনাস মাইনাস এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু কত? 7.5 তাহলে কত বসে? 7.4 6.5, এক কমে যাবে, তাই না? 6.5 প্লাস জে এর ভ্যালু কত বসবে? -1, তাই তো? -1, জে এর ভ্যালু -1। তারপরে কি আছে? ইকুয়াল টু। তারপরে এক্স এর ভ্যালু কত বসবে? 6.5 6.5 6.5 গ্রেটার দেন। এন এর ভ্যালু কত বসবে? 1 বসবে 1.0 হয়েছে। গ্রেটার দেন ইকুয়াল টু, এম এর ভ্যালু কত বসবে? 2.0। বলো কত হবে? প্রথমে কার কাজ হবে? প্রথমে এই যোগটা করে নিই, কত হবে এটা? 5.5 ইকুয়াল টু 6.5 গ্রেটার দেন 1.0 হয়েছে। তারপরে আছে গ্রেটার দেন ইকুয়াল টু 2.0। বলে এবারে কার ভ্যালু ক্যালকুলেট করবে তোমরা? ফাইভ পয়েন্ট জিরো ইকুয়াল টু এখানে কার ভ্যালুটা আগে ক্যালকুলেট হবে? এই অপারেটর, এই অপারেটর, এই অপারেটর। কোন অপারেটরের কাজ আগে হবে? গ্রেটার দেন আর গ্রেটার ইকুয়ালিটি দুটোর মধ্যে একটা হবে। আচ্ছা, গ্রেটার দেন গ্রেটার ইকুয়াল টু, দুটোর মধ্যে যে কোনো একটা হবে। এগুলো কোন দিক থেকে কোন দিকে কাজ করে? লেফট টু রাইট কাজ করে। লেফট টু রাইট কাজ করলে প্রথমে কে পড়বে? গ্রেটার দেন পড়বে। 5.5 ইকুয়াল টু এর কাজটা আগে করে নিই। বলো কি হবে? 1 হবে না 0 হবে? স্যার 1 হবে। 1 হবে 1 গ্রেটার দেন ইকুয়াল টু 2.0। এবারে বলো কার কাজ হবে? এর কাজ 5.5 ইকুয়াল টু ট্রু না ফলস? ফলস মানে 0 হবে 0 তাহলে কত হবে? এটাও ফলস। 0 জিরো অ্যান্সার আছে? হ্যাঁ, জিরো অ্যান্সার আছে। ক্লিয়ার তো? এখানে সে আচ্ছা প্রিসিডেন্সটা মনে রাখতে হবে, কার প্রায়োরিটি বেশি, কার প্রায়োরিটি কম, আর কে লেফট টু রাইট কাজ করে, আর কে রাইট টু লেফট কাজ করে। 15 এটা কম্পাইল টাইম লেভেল হবে, কারণ তো ফল লিস্টটা ঠিক করে লেখা নেই। ফর লুপ ঠিক করে লেখা নেই। ফর লুপের স্ট্রাকচার কি? প্রথমে ফর, তারপরে তখন যে কন্ডিশন ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন কন্ডিশন বা এক্সপ্রেশন, তারপরে ইনক্রিমেন্ট অর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট। তাহলে এখানে দেখো, ইনিশিয়ালাইজেশন যে থাকতেই হবে এমন কোনো কথা নেই, নাও থাকতে পারে। ঠিক আছে না? পুরোটা সবগুলোই সবগুলোই অপশনাল। ঠিক আছে? সবগুলোই অপশনাল, দিতে পারো নাও দিতে পারো। তাহলে চলো, আয়ের মানে তো আহ আই ইনিশিয়ালাইজেশন নেই, এখানে শুধু আই আছে, এখানে শুধু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে এটা আছে। এই ডবল গ্রেটার দেন ইকুয়াল টু 1 এই কথার মানে কি? হ্যাঁ, ডবল গ্রেটার দেন ইকুয়াল টু 1 এই কথার মানে কি? স্যার ডবল গ্রেটার দেন মানে তো স্যার রাইট, এখানে তো ইকুয়াল টু আছে তারপরে রাইট। হ্যাঁ, এইটা কিসের সাইন? শিফট। তো স্যার শিফট রাইট শিফট। রাইটের দিকে শিফট হবে এক ঘর করে, তাই না?
হ্যাঁ তাহলে রাইটের দিকে এক ঘর করে শিফট করলে করলো আয়ের মানে এটা। আচ্ছা, এই 1024 কে কেমন করে লিখি আমরা? 1024 কে টু টু দি পাওয়ার 10 টু টু দি পাওয়ার 10 10 মানে 1 2 3 4 5 1 2 3 4 4 4 8 9 10 এটা হচ্ছে 1024, তাই তো? আচ্ছা, এটা কি করছে না শিফট হচ্ছে কোন দিকে? রাইটের দিকে। আচ্ছা, রাইটের দিকে শিফট হলে পরের সংখ্যাটা কত হবে? 0 1 0 0 0 0 0 0 0 0। আবার আবার শিফট হলে এটা দাঁড়াবে তাহলে তো স্যার ইনফাইনাইট হয়ে যাচ্ছে। না। কতক্ষণ চলবে? যতক্ষণ না জিরো রিচ করছে, যতক্ষণ না জিরো রিচ করছে, মানে একদম লাস্টে এসে হাউ মেনি টাইমস এ তো প্রিন্ট করবে। রাইট শিফট বাই 1 বিট মানে হুম। হচ্ছে হাফ হবে। প্রথমে 1024 আছে, 512 হবে, 512টা হবে 256, না 128, এরপর এইভাবে শিফট হয়ে যাচ্ছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কটা শিফট হবে টোটাল? 11 বার হবে। কেন 11 বার? এটা ছিল এখানে একবার হলো, তাই তো? এখানে এসছে একবারে, দুবার, তিনবার, একবার, দুবার, তিনবার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার। 9 বার কি 10 বার হবে? দেখো ভালো করে গুনুন কবার শিফট হবে। স্যার যতক্ষণ না জিরো আসছে ততক্ষণ পর্যন্ত তো হ্যাঁ, এটা হ্যাঁ। তাহলে এখানে দেখো, এখান থেকে এখানে যখন এসছে একবার, তাই তো? 2 বার, 3 বার, হ্যাঁ, বলো? 10 বার তো তাহলে। স্যার 11 বারই হবে মনে হচ্ছে। আচ্ছা দাঁড়াও। 1 মিনিট। এখান থেকে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10 10 বার বার। তো পেরিয়ে যাচ্ছে। তুমি 11 বার কেন বলছিলে বলো? ও 11 বার স্যার প্রিন্ট করবে, কারণ ইনিশিয়ালি তো এটাই ছিল। এইটার জন্য যেটা একবার প্রিন্ট করবে টোটাল 11 বার, 10 প্লাস 1 11 হবে। কেন বলো তো? ফার্স্ট টাইম তো এটাই ছিল, তাই না? এই যে 1 4টা 0 4টা 0, এর জন্য তো একবার ঢুকে গেছে অলরেডি, তাই না? বাকি এটাকে বের করতে 10টা লাগবে, টোটাল 11টা। ঠিক আছে, নেক্সট। 16 কোনটা করেছো? 16 16 কেন? কি করে বলো দেখি? ঢুকলাম 0, ঠিক আছে, ট্রু। সুইচ আয়ের মান কত? 0, কেস 0 তে এলো। আয়ের মান 0 প্লাস 5 হলো, কেস 1 এ আসবে। হ্যাঁ স্যার আসবে, আমি ব্রেক দেয়া নেই। 7 হলো, 12 হলো, 16 হলো, তাই তো? হ্যাঁ ডিফল্টে কি যাবে? হ্যাঁ স্যার যাবে ডিফল্ট। তাহলে 16 হলো, তারপরে তারপরে স্যার আয়ের ভ্যালুটা আবার চেক হবে। তিন তিন ব্রেক। হ্যাঁ আচ্ছা স্যার ঢুকলো, তিন। তাহলে তো 16 ট্রু আছে এখনো, তাই তো? ট্রু আছে, হ্যাঁ তাহলে ঢুকলো। তাহলে আয়ের মান 16 মানে কোথায় আসবে? ডিফল্টে আসবে। ডিফল্ট। ডিফল্টে 20 হয়ে যাবে, তাই তো? আবার যাবে, ফলস হবে, ফলস হবে, ফলস হয়ে যখন বেরাবে 20 প্রিন্ট করবে। আচ্ছা 16টা কি প্রিন্ট করছিল দেখো তো? এখানে এখানে ব্র্যাকেটটা এখানে শুরু হয়েছে সুইচের, আর পরের ব্র্যাকেটটা এখানে, সুইচের ব্র্যাকেটটা এখানে, পরে হ্যাঁ, একবার যখন লুপ ঘুরলো তখন 16 প্রিন্ট হয়েছিল, তারপরে 20 প্রিন্ট হবে। এখানে 21 দিয়েছে কেন? স্যার ওখানে ফর লুপে তো স্যার আই প্লাস প্লাস করা আছে। কোথায় করা আছে? ও এখানে লাস্টে এটার যখন জন্য বেরিয়ে যাবে আই প্লাস প্লাস হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, যখন ফলস হয়ে বেরিয়ে যাবে তখন 21 হয়ে বেরাবে অ্যাকচুয়ালি, ঠিক আছে না? হ্যাঁ তাহলে 16 আর 21। নেক্সট 17 কোনটা করেছো?
17 এ। এই ইনফাইনাইট লুপ কেন? আর স্যার ওখানে স্যার কোনটা কোনটা while 1 হয়ে যাবে। আমার যেটা মনে হচ্ছে স্যার। প্রথমে এখানে 3 প্রথমে কত হবে ওখানে? 3 তাই তো? ঢুকলো, i এর ভ্যালু 100 হয়ে গেল। i মাইনাস মাইনাস মানে 99 হয়ে গেল। দিয়ে 99 প্রিন্ট হয়ে গেল। ফাইল আবার ঘুরবে। এবারে i এর ভ্যালু কত হবে? স্যার while 1 এর জন্য না, যেহেতু স্যার মাঝখানে ওই 100 হয়ে যাচ্ছে, ওর জন্য স্যার মনে হচ্ছে ইনফাইনাইট লুপ হবে। কারণ স্যার এখানে 100 আবার 99 টা আবার 100 হয়ে যাবে এখানে। এইখানে একটা জিনিস মনে রাখো, দেখো ভালো করে। এই যে আইটা, এটা সেপারেট মেমোরি লোকেশন। এই আইটা, এটা সেপারেট মেমোরি লোকেশন। দুবার আলাদা আলাদাভাবে ডিক্লেয়ার হয়েছে দেখো। এটা মেন ফাংশনের মধ্যে আর এটা হোয়াইল লুপের মধ্যে লোকাল। বুঝতে পেরেছো? তাহলে এখানে কত হবে? 3, এখানে কত হবে? 100। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে একবার 99 প্রিন্ট করেছে, ঘুরলো। এবার i এর ভ্যালু কত হবে? 2 ঢুকলো, এটা 100 হলো, 99 হলো, আবার 99 প্রিন্ট করবে, আবার ঘুরবে। এবার i এর ভ্যালু হলো 1। একই রকম 100 হবে, 99 হবে, 99 প্রিন্ট করবে। হয়েছে? তারপরে আবার ঘুরবে। এবারে i এর ভ্যালু হবে 0। 0 হলে কিন্তু আর এখানে ঢুকবে না। ঠিক আছে না? কন্ডিশন কন্ডিশন কখন ট্রু থাকে? কন্ডিশন ট্রু হওয়ার সূত্র হচ্ছে নন নেগেটিভ, সরি সরি নন নেগেটিভ হচ্ছে নন জিরো পজিটিভ নাম্বার। ঠিক আছে? তাহলে যতক্ষণ না 0 হচ্ছে তখন লুপ ঘুরতে হবে। 3 বার প্রিন্ট করবে, 3 বার। বলো এখানে কোনো অসুবিধা আছে তো বলো, ডাউট থাকলে বলো। ডাউট আছে? আচ্ছা আচ্ছা, নেক্সট 18। 18 C। সি 8. কি করে হলো? শর্ট কোবাইট, স্যার এখানে 2 এখানে বাইট। ঢুকলাম ফ্লোট। ইউনিয়নের সূত্র কি ছিল? এখান থেকে লংগেস্ট কোনটা নেওয়া হবে? লংটা নেওয়া হবে যেহেতু 8 বাইট আছে। ম্যাক্সিমামটা। লং এর সাইজ কত? 8 বাইট। 8 বাইট। তাহলে 8 বাইট, 8 বাইট থেকে 18 কি করে হলো? স্ট্রাকচারে হ্যাঁ, স্যার স্ট্রাকচারে তো স্যার শর্ট A5 আছে। আর স্যার শর্টের ভ্যালু তো 2 বাইট করে আছে মেমোরি নিয়ে। 5 দুগুণে 10 আর ম্যাক্সিমাম 8 বাইট, ওটা যেভাবে। স্ট্রাকচারের সময় যোগ হয়, ইউনিয়নের সময় ম্যাক্সিমামটা ধরা হয়, তাই তো? হ্যাঁ, ম্যাক্সিমাম 8 বাইট ধরেছি। আর এখানে 5টার জন্য 5, তাই তো? 8 5 5। দুগুণে 10। ও এখানে বলেছে শর্ট 2 বাইটস করে। আচ্ছা আচ্ছা, বলে দিয়েছি এখানে। তাহলে 2 বাইটস করে হলে কত হবে? 5 10। দুগুণে 10। 10 আর 18, ঠিক আছে। নেক্সট 19। নিচের D। বি কেন? কারণ স্যার মেন ফাংশনে ঢুকলাম, স্ট্রাক্ট পয়েন্ট বলে একটা স্ট্রাকচার ক্রিয়েট করা আছে, p1 ইকুয়াল টু এটা দিয়ে p1 এ কত ভ্যালু আসবে? y ইকুয়াল টু 0, z ইকুয়াল টু 1, z ইকুয়াল টু 2। প্রিন্ট হবে 2 3টা ভ্যালু প্রিন্ট হবে। p1 x, p1 x এর ভ্যালু হচ্ছে 2, p1 y এর ভ্যালু হচ্ছে 0। 0, p2 z এর ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ ঠিক আছে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট লাস্ট ওয়ান করো। স্যার তুমি A হবে। 20 এ কেন? Which of the following usually represented by the first parameter of the main function? মেন ফাংশনের ফার্স্ট প্যারামিটার কি হবে? নাম্বার অফ কমান্ড লাইন। একদম ঠিক। ঠিক আছে, আজকে এতটাই থাক, বুঝলে? আমরা
পরের দিন মক টেস্ট আর দিব না, ওই যেটা বাকি আছে ওইটা করবে। স্যার কারণ